আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সাথে যোগাযোগে পররাষ্ট্র মন্ত্রণালয়কে স্বরাষ্ট্রের চিঠি, বন্দি প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী দেশে আনার আশা। গুম খুনে ভারত শেখ হাসিনার অন্যতম সহযোগী বলে বিএনপির অভিযোগ। রাতের অন্ধকারে সংস্কারের মাস্টার প্ল্যান জনগণ মানবে না মন্তব্য। দুর্নীতি ইস্যুতে টিউলিপ সিদ্দিককে ব্রিটিশ মন্ত্রিসভার সদস্যদের জিজ্ঞাসাবাদ। রূপপুর প্রকল্পে 4 বিলিয়ন পাউন্ড আত্মসাতে সহায়তার অভিযোগ। শ্রদ্ধা ভালোবাসায় রাষ্ট্রীয় শোকে উপদেষ্টা হাসান আরিফকে শেষ বিদায়। সেবা বান্ধব ও জনকল্যাণমুখী কর্মজীবন অনুসরণের আহ্বান। এবং কুমিল্লায় মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে মানহানির ঘটনায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিন্দা, দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সাথে যোগাযোগের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে পদক দেওয়া অনুষ্ঠানে তিনি বলেন, বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরানো হবে। পিলখানায় 2009 সালের 25শে ফেব্রুয়ারি সংগঠিত বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে নীতিগত অবস্থানে কোনো পরিবর্তন আসেনি জানিয়ে উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেয়া হবে না। যারা অসুস্থ কেবল তারাই মানবিক দিক বিবেচনায় আশ্রয় পাচ্ছেন। পাঠানোর ব্যাপার তো আমরা তো পাঠিয়ে দিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে। আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনার এক্সট্রাডিশন করার জন্য। এটা প্রক্রিয়াধীন আছে। আমাদের সাথে তো ওনাদের এক্সট্রাডিশন ট্রিটি একটা আছেই, ওই প্রক্রিয়া হবে, ওই চুক্তি অনুযায়ী হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অতীতের সব গুম খুনের শেখ হাসিনার অন্যতম সহযোগী ছিল ভারত। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে রিজভী অভিযোগ করেন, দেশকে গণতন্ত্র ও রাজনীতি শূন্য করতে ভারতের দায় অনস্বীকার্য। তিনি আরও বলেন, রাতের অন্ধকারে সংস্কারের মাস্টার প্ল্যান হলে তা দেশের জনগণের কাছে বিশ্বাসযোগ্য হবে না। অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক উল্লেখ করে রিজভী বলেন, তবে তারা যদি রাজনৈতিক দলের অবদানকে খাটো করে দেখেন তা হবে দুঃখজনক। সব আন্দোলনই ছিল রাজনৈতিক সিদ্ধান্ত। অনেক গুণে সহযোগী ছিল ভারত। আজকে অনেক লোককে ওখান থেকে ছাড়ছে। এখন এটার ব্যাপারে তো একটা তদন্ত হচ্ছে। এই যে লোকগুলোকে ছাড়ছে, তাহলে এদের কি আর কি গুম ছিল ভারতে? তাহলে নিশ্চয়ই ইলিয়াস আলী এখনো আছে, চৌধুরী আলম এখনো আছে। শেখ হাসিনার গুমের সহযোগী যে আপনারা ছিলেন পার্শ্ববর্তী দেশ, তার প্রমাণ তো আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন। বন্ধুত্ব, প্রেম, স্বামী স্ত্রীর সম্পর্কটা এত নিবিড় ছিল যে শেখ হাসিনার অনেক অপকর্মের দায় ভারত নিজেই নিয়েছে। দুর্নীতির অভিযোগ ওঠে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির ট্রেজারি মন্ত্রী ও শেখ হাসিনা পরিবারের সদস্য টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছেন দেশটির মন্ত্রিসভার সদস্যরা। রোববার রাতে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যম। ব্রিটিশ সংবাদপত্র সানডে টাইমস জানিয়েছে, বাংলাদেশে একটি পারমাণবিক শক্তি প্রকল্প থেকে নিজের পরিবারকে প্রায় 4 বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করতে সহায়তা করার অভিযোগে মন্ত্রিসভা অফিসের ন্যায় ও নৈতিকতা দল মন্ত্রী টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছে। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তার খালা ও বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়ার সাথে একটি দুর্নীতি চুক্তিতে সাহায্য করার অভিযোগ উঠেছে। টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য। তিনি ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। গত বৃহস্পতিবার টিউলিপকে জিজ্ঞাসাবাদ করা হয়, তবে এই খবরটি সামনে আসে রোববার। শেখ হাসিনা পরিবার ও তার মন্ত্রীদের বিরুদ্ধে রূপপুরে ওই প্রকল্প থেকে 3.9 বিলিয়ন অর্থাৎ 390 কোটি পাউন্ড সরিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
অন্তর্বর্তী সরকারের ভূমি, বিমান ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। ভূমি ও বিমান সচিব বলেছেন, দায়িত্ব নেয়ার পর অল্প সময়ের মধ্যে মন্ত্রণালয়কে সেবাবান্ধব ও জনকল্যাণমুখী করার চেষ্টা করেছেন উপদেষ্টা হাসান আরিফ। আইন অঙ্গনে অবদান রাখার পাশাপাশি বাবা হিসেবে হাসান আরিফ যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন বলে মনে করেন তার একমাত্র ছেলে। তার মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। মাসরুর শাকিল জানাচ্ছেন বিস্তারিত। সকালে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচের হেমেগার থেকে এএফ হাসান আরিফের মরদেহ নিয়ে যাওয়া হয় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। সে সময় ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা সহ সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিরা। যথাযথ মর্যাদায় দাফন সম্পন্ন করে তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। সহকর্মীরা হাসান আরিফের স্মৃতিচারণ করে তার নির্দেশনা অনুযায়ী কাজ করার আশা প্রকাশ করেন। আমরা যেসব মন্ত্রণালয় তার অধীনে কাজ করেছি, আমরা তার কথা অনেকদিন স্মরণ রাখতে হবে, কারণ তিনি ব্যক্তিগতভাবে মানুষ হিসেবে সাদা মনের মানুষ ছিলেন, খোলা মনের মানুষ ছিলেন। স্যারের যে অবদান, স্যারের যে কর্মনিষ্ঠা, তিনি একজন কাজ পাগল মানুষ ছিলেন। স্যার এই অল্প সময়ের মধ্যে সব কটা তার অর্গানাইজেশন পরিদর্শন করে প্রত্যেকের দিক নির্দেশনা দিয়েছেন যে কোন জায়গায় কি করতে হবে। হাসান আরিফের পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন। এক ভাই এক বোন, আমরা দুজনেই বাসা থেকেই কি বলবো, একেবারে কোর্টের একটা আবহে বড় হয়েছি। যেমন আমাদের যেটাই প্রয়োজন হতো সপ্তাহের 6 দিন, সেটা আমরা বাবাকে বলতে পারতাম না। এটা সপ্তাহে শনিবার শুধুমাত্র মেনশন ডে হিসাবে আমার জন্য বরাদ্দ ছিল। যা কিছু লাগবে সেটা শুধুমাত্র শনিবার বলবো। তো এ ধরনের অনেক খুঁটিনাটি বিষয় ছিল। আমাদের সাথে বাবার যে সম্পর্কটা এরকমই ছিল। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক হিসেবে সরকারি বেসরকারি সহ সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সূর্যধুরী ও তার স্ত্রী সুপর্ণা সূর্যধুরী ও কন্যা নন্দিতা সূর্যধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সকালে দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। সম্পদ বিবরণী দাখিল না করায় আসামিদের বিরুদ্ধে দুদক আইনে অভিযোগ আনা হয়েছে। এর আগে গত বছরের আগস্টে এই পরিবারের সব ধরনের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেয় দুদক। আলোচিত পিকে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় 2022 সালে এসকে সুর সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুদক অনুসন্ধান শুরু করে। ওই বছরের 29শে মার্চ এসকে সুরকে তলব করে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে 2,500 কোটি টাকার বেশি অর্থ লোপাটের ঘটনায় জিজ্ঞাসাবাদ করে সংস্থাটি। কুমিল্লার 14 গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে মানহানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এক বিবৃতিতে আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বিবৃতিতে। স্থানীয় পুলিশ জানিয়েছে আব্দুল হাই হত্যাসহ 9টি মামলার আসামি। মুক্তিযোদ্ধা আব্দুল হাইকানুকে অবমাননার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নিন্দার ঝড় উঠেছে। মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু উপজেলা কৃষক লীগের সভাপতি ছিলেন। বন্ধ ঘোষণা করা 2টি কারখানা খুলে দেওয়ার দাবিতে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় বিক্ষোভ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। সকাল 10টার দিকে এম নিট অয়ার লিমিটেড ও মামুন নিট অয়ার লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পুলিশ কারখানা শ্রমিক ও এলাকাবাসী জানান 18 ডিসেম্বর কারখানা দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। রোববার সকালে কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা কারখানার মূল গেটে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। বিকেলে শ্রমিকদের সাথে কারখানা কর্তৃপক্ষ আলোচনায় বসবে শর্তে শ্রমিকরা বিক্ষোভ প্রত্যাহার করেন। তবে কর্তৃপক্ষ তাদের শর্ত সাপেক্ষে কাজে যোগদানের কথা বললে শ্রমিকরা তা মেনে নেননি। সোমবার সকালে বিনা শর্তে কারখানা খুলে দেয়া ও শ্রমিকদের নামে মামলা প্রত্যাহার করার দাবিতে কোনাবাড়িতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের আর্ক উইকের অংশ হিসেবে
ইয়াসমিন লারি জিরো কার্বন ব্যাম্বো ব্রিডিং উইন্টার স্কুল কর্মশালা হয়েছে। এতে শিক্ষার্থীরা বাঁশের তৈরি ঘর উপস্থাপন করেন। শিক্ষার্থীদের বানানো ঘর দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন উপমহাদেশের প্রখ্যাত স্থপতি ইয়াসমিন লারি। জাকিয়া আক্তারের রিপোর্ট। পরিবেশ বান্ধব ঘর তৈরিতে ব্যস্ত শিক্ষার্থীরা। বাঁশ কেটে ফালি করা, বেত বোনা থেকে শুরু করে 8 কোণা ছাদ তৈরি চলছে ঘর বানানোর সব কাজ। কেউ কেউ রং তুলির ছোঁয়ায় খেজুর পাতার পাটিতে ফুটিয়ে তুলেছেন শিল্প। রিভা গোল্ড মেডেলে ভূষিত স্থপতি ইয়াসমিন লারির পরিবেশ বান্ধব ও প্রাকৃতিক দুর্যোগ সহনশীল স্থাপত্য কর্মে অনুপ্রাণিত হয়ে প্রাগ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগে কর্মশালার আয়োজন। থ্রু দিস ওয়ার্কশপ আমরা এই যে বাঁশ দিয়ে কাজ করছি, নট দিচ্ছি, চাটাই বুনছি, সো দিস ইজ আ হোল নিউ এক্সপিরিয়েন্স। পভার্টি বিলো লাইন তাদের জন্য এই ধরনের স্ট্রাকচার ডেফিনেটলি ইমপ্লিমেন্ট করা উচিত। এমনভাবেই বানানো যে যারা মহিলারা বা ইয়াং বাচ্চারা তারা যেন নিজেরা বানাতে পারে। শিক্ষার্থীদের এমন কাজে গর্বিত বিভাগের শিক্ষকরাও। এই প্রজন্ম খুব এগুলাতে খুব পার্টিসিপেট করবে না। আই এম সিইং দ্য টোটাল ডিফারেন্ট পিকচার হিয়ার এন্ড উই ক্যান সি ফ্রম আমাদের দেশের নারীরাই নিজেরা তারা এটা করে ফেলতে পারে। হ্যাঁ, এইটা হচ্ছে যে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। বিশ্ববিদ্যালয়ের ছাদে এমন কর্মযজ্ঞ ঘুরে দেখেন ইয়াসমিন লারি। শিক্ষার্থীরাও তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। ক্লাইমেট চেঞ্জ is a reality for all of us. It's hitting all of us, all around the world. It's not Bangladesh and Pakistan alone, you know. So everywhere, I think architects have to know that the way they build today, it emits something like 40% of world energy is because of these buildings. বাঁশের এই ঘর নারীর ক্ষমতায়নের প্রতীক বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের চেয়ারম্যান। আর্কিটেকচার করা যায় কমিউনিটিকে নিয়ে, তারাই কিন্তু বানাচ্ছে, বিভিন্ন জায়গায় ওরাই বানাচ্ছে এবং ওরা বানাতে পারবে এবং অত অর্থ লাগবে না, নো ডোনেশন, জিরো চ্যারিটি উনি বলছেন। তো এটা অনেক সাকসেসফুল হয়েছে। ভবিষ্যতে এমন আয়োজনের মাধ্যমে পরিবেশ বান্ধব ও ভবিষ্যৎমুখী নতুন নতুন আরও নকশা উদ্ভাবন হবে বলে মনে করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। কুমিল্লা চৌদ্দগ্রামের লুধিয়ারায় আব্দুল হাই কানু নামে একজন বীর মুক্তিযোদ্ধাকে হেনস্থার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম। মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর বিরুদ্ধে একাধিক মামলাসহ বিভিন্ন অপরাধে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্যের সাথেও কৃষক লীগ নেতা আব্দুল হাইয়ের বিবাদ রয়েছে। মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে অবমাননা করে এলাকা ছাড়া করার একটি ভিডিও ক্লিপ রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। একজন মুক্তিযোদ্ধাকে হেনস্থার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অন্যান্য মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের গলায় জুতার মালা পরিয়ে যেটা অসম্মানিত করেছে, আমরা তাদের আইডেন্টিফাই করার চেষ্টা করেছি এবং ইতিমধ্যে আমরা তাদের আইডেন্টিফাই করতে পেরেছি। আমাদের গত রাত থেকেই আমাদের অভিযান পরিচালনা করছি এবং এই অভিযান পরিচালনা অব্যাহত আছে। ফার্স্ট প্রায়োরিটি দিয়েই আমরা দেখছি। আপনারা জানেন আমাদের চৌদ্দগ্রাম থানা পুলিশ, আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চ যেটা আছে ডিবি, তারপরে আমাদের সাদা পোশাকে যারা আছে কাজ করছে, তারা সকলেই আমরা একযোগে আমরা একটা টিমের মতোই কাজ করছি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, ইভিএম দিয়ে যেন আগামীতে কোনো নির্বাচন না হয় অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া রিপোর্টে সেই আবেদন জানানো হয়েছে। সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম নিয়ে গোলটেবিল বৈঠকে তিনি আরও বলেন, যারা ইভিএম প্রণয়ন করেছেন তাদের ব্যাপারেও তদন্ত হওয়া প্রয়োজন। সংস্কার কমিশনগুলোর অগ্রাধিকার ভিত্তিক প্রতিবেদন পেশ, তারপর কি? শীর্ষক বৈঠকে সংস্কারে বিভিন্ন ইস্যু নিয়ে সুপারিশ তুলে ধরেন সাবেক সচিব তোফায়েল আহমেদ ও অন্যরা। সংস্কারের যে সকল প্রস্তাবগুলো হবে এগুলো একত্রিত করে অগ্রাধিকার চিহ্নিত করে তারপরে এটা নিয়ে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করা। গণতান্ত্রিক ব্যবস্থাকে কায়েম করতে হলে আমাদের অসংখ্য জনগোষ্ঠী যেমন আত্মত্যাগ করেছে, আমাদেরকে সে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য আহ্বান জানিয়ে এবং আমার পক্ষ থেকে আমি সর্বোচ্চ সততা, নিষ্ঠা, আন্তরিকতা এবং নির্দলীয়ভাবে এই কাজগুলো করার জন্য চেষ্টা করছি। মুন্সিগঞ্জের সিরাজদিখাল, নাটোর ও কুমিল্লা সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছে কমপক্ষে 8 জন।
ঘন কুয়াশায় মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যান ও প্রাইভেট কারের সংঘর্ষে এক নারী নিহত ও 5 জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, ভোর 5টার দিকে এক্সপ্রেসওয়ে ঢাকামুখী লেনে ঘন কুয়াশার মধ্যে পণ্যবাহী কাভার্ড ভ্যান প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। রোববার ভোরেও ঘন কুয়াশায় মহাসড়কে একাধিক যানবাহনে দুর্ঘটনায় নিহত হন এক প্রাইভেট কার চালক। ঘন কুয়াশার কারণে নাটোর বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় 6টি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ হোসাইন নামে এক ট্রাক চালক নিহত এবং 3 জন আহত হয়েছেন। সকাল 7টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সড়কের দুই পাশে কয়েকশো যানবাহন আটকা পড়ে। কুমিল্লা সদর উপজেলার পালপাড়া এলাকায় দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা লেগে 3 আরোহী নিহত হয়েছেন। কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, রোববার রাত 1:30টার দিকে সদর উপজেলার পালপাড়া এলাকায় বুড়িচং সড়কে এই দুর্ঘটনা ঘটে। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর আবার আমন্ত্রণ। গাজায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। গাজার আল মাওসি শরণার্থী শিবিরে ইসরায়েলি বোমা হামলায় 7 জন এবং মুসা বিন নুসাইর স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ 9 জন নিহত হয়েছে। এ নিয়ে 24 ঘন্টায় 50 ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া কামাল আদওয়ান হাসপাতালে হামলা ও অবরোধ অব্যাহত রেখেছে ইসরায়েল। চিকিৎসা কাজে পর্যাপ্ত সরঞ্জাম না থাকা হাসপাতালে ভর্তি অসুস্থ রোগীদের অবস্থা খারাপের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালটির প্রধান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইয়েমেনের রাজধানী সানাতে হামলা চালিয়েছে। জবাবে কয়েক ঘন্টা পরে ইসরায়েলের রাজধানী তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। চট্টগ্রামের বোয়ালখালী সরোয়ারতলির খিতাব চরে বিভিন্ন জাতের বড়ই উৎপাদন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন 2 ভাই তানভীরুল হক ইমন ও সাইদুল হক তুহিন। তাদের সাফল্য দেখেই বড়ই বাগান করায় আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। চট্টগ্রাম থেকে জাহিদ হাসান শাকিলের তথ্য ও ভিডিও চিত্রে নাফিস ইফতেখারের রিপোর্ট। থোকা থোকা বল সুন্দরী, কাশ্মীরি, আপেলকুল ও আগাম টক মিষ্টি সহ নানা জাতের বড়ইয়ে ভরপুর পুরো বাগান। বড়ই বাগান দেখতে ও কিনতে ভিড় করছেন অনেকে। 2 ভাইয়ের প্রচেষ্টা ও কৃষি বিভাগের পরামর্শে চট্টগ্রামের বোয়ালখালীর বিস্তীর্ণ জমি এখন বড়ই বাগানে ছেয়ে গেছে। প্রথমে কৃষি অফিসের দেওয়া 80টি গাছ থেকে আমাদের বাগান শুরু করা। এখন আল্লাহর রহমতে আমাদের প্রায় 600-র উপরে গাছ রয়েছে। আমাদের এই উৎপাদিত বড়ই আল্লাহর রহমতে চট্টগ্রাম সহ এখন সারা দেশে আমরা ডেলিভারি দিচ্ছি। আমাদের বাগানের বড়ই অনেক মিষ্টি, অনেক সুস্বাদু। সামনে আরো বাগান বৃদ্ধি করার চেষ্টা করতেছি। আমি সবসময় মাটিরও মানুষ প্রতিবেদন দেখতাম শাহির আসারের। ছোটবেলা থেকেই কৃষির প্রতি একটা আগ্রহ থাকার কারণে এই কৃষিটা আমি বেছে নিয়েছি। বড়ই বাগানে রয়েছে 600 বড়ই গাছ। ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা এই বাগান পরিচর্যা, ফল আহরণ, পরামর্শ, জৈব সার ও কৃষি উপকরণ দিয়ে সহযোগিতা করছে স্থানীয় কৃষি অফিস। নতুন উদ্যোক্তাদের প্রণোদনা ও পরামর্শ দিচ্ছে তারা। যারা শিক্ষিত কিন্তু চাকরি হচ্ছে, তারা যদি ওইদিকে না গিয়ে যদি কৃষিতে তাদের বিনিয়োগ করে, তাদের শ্রম মেধাকে যদি কাজে লাগায়, তাহলে আমি মনে করি এরকম আরো অনেক বাগান কিন্তু তারা তৈরি করতে পারবে। পাশাপাশি তারা নিজের আত্মনির্ভরশীল হতে পারবে এবং দেশ খাদ্য এবং পুষ্টি উৎপাদনও কি সমৃদ্ধ হতে পারবে আর কি। তরুণ কৃষক যারা আছে তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে, আমরা তাদেরকে কারিগরি এবং ইনপুট সহায়তা সহ যে সহায়তা লাগে না কেন, আমরা সেটা করার জন্য বদ্ধপরিকর। কৃষি বিভাগ এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এবছর 100 হেক্টর জমিতে বিভিন্ন ফলের চাষ করেছেন কৃষকরা। নাফিস ইফতেখার, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। কাজ শুরুর 5 বছরে অর্ধেক না পেরোতেই থেমে গেছে প্রকল্প। খানাখন্দ আর অব্যবস্থাপনায় সিরাজগঞ্জ সোনামুখী বগুড়া সড়কের দীর্ঘ অংশ জুড়ে দূষণ, দুর্ঘটনা আর জনদুর্ভোগ হয়ে উঠেছে নিত্যদিনের চিত্র। পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় কার্যকর ব্যবস্থার জোর দাবি এলাকাবাসীর। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। প্রশস্ত রাস্তায় নির্ঝঞ্ঝাট যোগাযোগ। এলাকাবাসীর এমন প্রত্যাশার বিপরীতে 5 বছর ধরে
বেহাল সড়কে বৃদ্ধি পেয়েছে দুর্ভোগ, বায়ু দূষণ আর রোগ জীবাণুর প্রাদুর্ভাব। সিরাজগঞ্জ সোনামুখী বগুড়া আঞ্চলিক সড়কের ৭৬ কিলোমিটার অংশের উন্নয়ন কাজ থেমে থাকায় ছোট বড় খানাখন্দে যানবাহন বিকল হওয়ার পাশাপাশি বেড়েছে দুর্ঘটনাও। শুষ্ক মৌসুমে ধুলাবালি আর বর্ষায় জলাবদ্ধতায় নাকাল হওয়াই এখানকার বাস্তবতা। আমাদের গাড়ি বাড়ি ভেঙে যায়, তেল মাবেল পড়ে যায়, চাক্কা গোনা খাওয়া যায়, দুনিয়ার রাস্তার কাজ কাম হয়, আমাদের এই রাস্তার কাজ হয় না। ধুলাবালি এখানে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় ছাত্রছাত্রীরা ধুলাবালু নাকের ভিতর যে যায় তারা নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়। গাড়ি এই রোডে চালাইতে মন চায় না। না টাকা পয়সা পায় নাই, মাপ জরিপ হয়েছিল, মাপ জরিপ বন্ধ হয়ে গেছে। আগে অ্যাকাউন্ট ছিল, এইটুকুই করছে, আর এইটুক পরে অ্যাকাউন্ট করবো বলে এ পর্যন্ত আছে, আমাদের এ পর্যন্ত নোটিশ দেয়ও নাই, কাজ এইখানে এসে ঠেকে হয়েছে। ভূমি অধিগ্রহণ সহ অন্যান্য জটিলতা কাটিয়ে দ্রুত প্রকল্পের কাজ শেষ করার আশ্বাস দায়িত্বশীলদের। জটিল এবং দীর্ঘমেয়াদী অধিগ্রহণের কারণে একটু সময় লাগতেছে, আমরা আশা করতেছি এটা আমরা এই জুন মাসের মধ্যে কাজগুলো সমাপ্ত করব, আমাদের প্রজেক্টের যে সময় আছে। সড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজের হালনাগাদ মেয়াদ অনুযায়ী ২০২৫ সালের মাঝামাঝিতে কাজ শেষ করে জনদুর্ভোগ লাঘবের আহ্বান ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সাথে যোগাযোগে পররাষ্ট্র মন্ত্রণালয়কে স্বরাষ্ট্রের চিঠি, বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দেশে আনার আশা। গুম খুনে ভারত শেখ হাসিনার অন্যতম সহযোগী বলে বিএনপির অভিযোগ, রাতের অন্ধকারে সংস্কারে মাস্টার প্ল্যান জনগণ মানবে না মন্তব্য। দুর্নীতি ইস্যুতে টিউলিপ সিদ্দিককে ব্রিটিশ মন্ত্রিসভার সদস্যদের জিজ্ঞাসাবাদ, রূপপুর প্রকল্পে ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাতে সহায়তার অভিযোগ। শ্রদ্ধা ভালোবাসায় রাষ্ট্রীয় শোকে উপদেষ্টা হাসান আরিফকে শেষ বিদায়, সেবাবান্ধব ও জনকল্যাণমুখী কর্মজীবন অনুসরণের আহ্বান। এবং কুমিল্লায় মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে মানহানির ঘটনায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিন্দা, দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।